আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে গত 1.5 বছরে দেশে প্রায় 10 লক্ষ সরকারি চাকরি দেওয়া হয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 25শে ফেব্রুয়ারি, চলবে 18ই মার্চ পর্যন্ত। দ্বাদশ মানের পরীক্ষা শুরু হবে 24শে ফেব্রুয়ারি, শেষ হবে 22শে মার্চ। 2025 সালের মহাকুম্ভ মেলার তীর্থযাত্রীদের সুবিধার্থে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কামাখ্যা এবং নাহারলাগুন স্টেশন থেকে টুন্ডলা স্টেশনের মধ্যে দুজোড়া বিশেষ ট্রেন চালাবে। বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের 3 দিনের খেলায় অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ত্রিপুরা 1 ইনিংস ও 135 রানের বড় ব্যবধানে জয়লাভ করেছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে গত 1.5 বছরে দেশে প্রায় 10 লক্ষ সরকারি চাকরি দেওয়া হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন নিয়োগপ্রাপ্তদের 71,000-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন যে রোজগার মেলা যুবকদের ক্ষমতায়িত করছে এবং তাদের সম্ভাবনাকে উন্মোচিত করছে। তিনি বলেন দেশের তরুণদের সম্ভাবনা ও মেধার পূর্ণ ব্যবহার সরকারের অগ্রাধিকার। তিনি জোর দিয়ে বলেন যে এই সরকারের নীতি ও সিদ্ধান্তের কারণে গ্রামীণ ভারতে কর্মসংস্থান এবং স্বকর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন সরকার মাতৃভাষায় শিক্ষা ও পরীক্ষার অনুমতি দিয়ে এবং 13টি ভাষায় নিয়োগ পরীক্ষা প্রদান করে গ্রামীণ যুবক ও প্রান্তীয় জনগোষ্ঠীর জন্য ভাষার প্রতিবন্ধকতা দূর করেছে। তিনি বলেন যে ভারত 2047 সালের মধ্যে একটি উন্নত দেশ হয়ে উঠতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী বলেন একটি দেশের উন্নয়ন তার যুবকদের কঠোর পরিশ্রম, সক্ষমতা এবং নেতৃত্বের উপর নির্ভর করে। প্রধানমন্ত্রী বলেন মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত অভিযান, স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া এবং ডিজিটাল ইন্ডিয়ার মতো প্রতিটি প্রকল্প যুবদের কেন্দ্রে রেখে তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন মহাকাশ ক্ষেত্রে ভারত তার নীতি পরিবর্তন করেছে। ভারত তার প্রতিরক্ষা ক্ষেত্রের উৎপাদনকে উন্নীত করেছে এবং দেশের যুবকরা তার থেকে সবচাইতে বেশি উপকৃত হয়েছে। তিনি বলেন যে আজ ভারত মোবাইল উৎপাদনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে। আজ চৌধুরী চরণ সিংয়ের জন্মবার্ষিকীর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন সরকার এবছর তাকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করতে পেরে সৌভাগ্য বোধ করছে। তিনি বলেন চৌধুরী চরণ সিং বিশ্বাস করতেন যে ভারতের অগ্রগতি গ্রামীণ ভারতের অগ্রগতির উপর নির্ভর করে। आज देश में न केवल लाखों युवाओं को सरकारी नौकरियां मिल रही हैं, बल्कि ये नौकरियां पूरी ईमानदारी और पारदर्शिता के साथ दी जा रही है। मुझे खुशी है इस पारदर्शी परंपरा से आए युवा भी पूरी निष्ठा और ईमानदारी से राष्ट्र की सेवा में जुट रहे हैं। প্রধানমন্ত্রী বলেন যে সরকার প্রতিটি নাগরিককে বিমার সুবিধা প্রদানের জন্য বিমা সখী যোজনা চালু করেছে। তিনি বলেন ড্রোন দিদি, লাখপতি দিদি এবং ব্যাংক সখী যোজনার মতো উদ্যোগগুলিও কৃষি ও গ্রামীণ ক্ষেত্রে কর্মসংস্থান তৈরি করছে। অনুষ্ঠানে কর্মী ও প্রশিক্ষণ বিভাগের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন যে 71,000 নিয়োগের মধ্যে প্রায় 50,000 নিয়োগ করা হয়েছে আধা সামরিক বাহিনীতে। প্রায় 21,000 নিয়োগপত্র বিতরণ করা হয়েছে ওবিসি সম্প্রদায়ভুক্তদের মধ্যে। সারা দেশে আজ 45টি স্থানে রোজগার মেলার আয়োজন করা হয়। আগরতলায় রোজগার মেলার আয়োজন করা হয় শালবাগানস্থিত বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের প্রধান কার্যালয়ে। এখানে আজ 534 জন চাকরি প্রার্থীর মধ্যে 311 জন উপস্থিত ছিলেন। তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি অশ্বিনী কুমার শর্মা, সিআরপিএফ এর আইজি দর্শনলাল গোলা, আসাম রাইফেলসের কমান্ডেন্ট গোপ কুমার। অনুষ্ঠানে বিএসএফ এর আইজি একে শর্মা বলেন এই ধরনের রোজগার মেলা তরুণদের স্বপ্ন পূরণে এক বড় পদক্ষেপ। তিনি বলেন এই নিয়োগপত্র বন্টন শুধু সরকারি দপ্তরে চাকরি বিলির প্রতীক নয়, ভারতের ভবিষ্যৎ শক্তির প্রতীকও বটে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 25শে ফেব্রুয়ারি, শেষ হবে 18ই মার্চ। দ্বাদশ মানের পরীক্ষা শুরু হবে 24শে ফেব্রুয়ারি, শেষ হবে 22শে মার্চ। আজ আগরতলার গোর্খাবস্তিতে পর্ষদ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কথা জানান পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। তিনি বলেন 25শে ফেব্রুয়ারি মাধ্যমিকের প্রথম দিনে থাকছে ইংরেজি বিষয়ের পরীক্ষা, একই সঙ্গে হবে মাদ্রাসা আলিমের পরীক্ষাও। তিনি আরও বলেন 24শে ফেব্রুয়ারি ইংরেজি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে দ্বাদশ মানের পরীক্ষা, একই সঙ্গে শুরু হচ্ছে মাদ্রাসা ফাজিল পরীক্ষাও। পর্ষদ সচিব দুলাল দে জানিয়েছেন অনলাইনে মাধ্যমিক ও দ্বাদশ পরীক্ষার আবেদনপত্র পূরণ করা হবে 10ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এয়ার নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। তাছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
গুয়াহাটির মালিগাঁওয়ের এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, উত্তরপ্রদেশের প্রয়াগে 2025 সালের মহাকুম্ভ মেলার তীর্থযাত্রীদের সুবিধার্থে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কামাখ্যা এবং নাহারলাগুন স্টেশন থেকে টুন্ডলা স্টেশনের মধ্যে দুজোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বিশেষ ট্রেনগুলো উভয় দিকে 4টি ট্রিপে চলাচল করবে। 05611 নম্বর কামাখ্যা টুন্ডলা বিশেষ ট্রেন কামাখ্যা স্টেশন থেকে আগামী 9 ও 25 জানুয়ারি এবং 8 ও 22 ফেব্রুয়ারি তারিখ ভোর 5টায় রওনা দিয়ে পরের দিন সন্ধ্যে 7:20 টুন্ডলা পৌঁছবে। ফিরতি যাত্রা হিসেবে 05612 টুন্ডলা কামাখ্যা বিশেষ ট্রেন টুন্ডলা থেকে আগামী 11 ও 27 জানুয়ারি এবং 10 ও 24 ফেব্রুয়ারি তারিখ রাত 3টায় রওনা দিয়ে পরের দিন সন্ধ্যে 5:45 কামাখ্যা পৌঁছবে। একইভাবে 05811 নাহারলাগুন টুন্ডলা বিশেষ ট্রেন নাহারলাগুন থেকে আগামী 9 ও 25 জানুয়ারি এবং 8 ও 22 ফেব্রুয়ারি তারিখ বেলা 2:30 রওনা দিয়ে যাত্রার তৃতীয় দিন সকাল 6:30টায় টুন্ডলা পৌঁছবে। ফেরত যাত্রা হিসেবে 05812 টুন্ডলা নাহারলাগুন বিশেষ ট্রেনটি টুন্ডলা থেকে 11 ও 27 জানুয়ারি এবং 10 ও 24 ফেব্রুয়ারি তারিখ বেলা 11:20 রওনা দিয়ে যাত্রার তৃতীয় দিন ভোর 5:50 কামাখ্যা স্টেশনে পৌঁছবে। এদিকে উত্তরপ্রদেশের কারিগরি শিক্ষা ভোক্তা সুরক্ষা মন্ত্রী আশিস প্যাটেল আজ আগামী 13 জানুয়ারি থেকে প্রয়াগরাজে অনুষ্ঠেয় মহাকুম্ভ মেলার বিষয়ে আগরতলায় এক অনুষ্ঠান করেন। তিনি বলেন, এই মেলাকে ভারতের সাংস্কৃতিক ঐক্যের একটি বৈশ্বিক প্রতীকে পরিণত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণা এবং নির্দেশে ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে তীর্থযাত্রীদের সুবিধার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সবাইকে মহাকুম্ভে অংশ নেবার আহ্বান জানান। তিনি বলেন, এবারের মহাকুম্ভ মেলায় স্বাস্থ্য পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিয়ে 24 ঘণ্টার জন্য 3টি হাসপাতাল স্থাপন করা হয়েছে। মেলা এলাকায় সেনা হাসপাতাল কর্তৃক 10 শয্যার আইসিইউ স্থাপন করা হয়েছে। তিনি বলেন, সবুজ প্রকৃতির উপর জোর দিয়ে বছরের মেলা হবে স্বচ্ছ, স্বাস্থ্যকর, নিরাপদ এবং ডিজিটাল মহাকুম্ভ। মেলায় আগত ব্যক্তিদের গণনা করার জন্য 3টি প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করা হবে। অনুষ্ঠানে উত্তরপ্রদেশের দক্ষতা উন্নয়ন মন্ত্রী কপিল দেব আগরওয়াল বলেন, এই মহাকুম্ভ সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। पूरी धरा का, पूरी दुनिया का ये सबसे बड़ा संगम होगा। सरस्वती, माँ गंगा, माँ यमुना, उनका संगम होता है। लगभग 45 करोड़ लोगों के भक्तों के आने की संभावना है। उसी क्रम में आदरणीय आशीष पटेल जी, हमारे वित्त मंत्री, हम आदरणीय राज्यपाल महोदय को, आदरणीय मुख्यमंत्री जी को और आज पूरे त्रिपुरा वासियों को निमंत्रण करने के लिए यहाँ पर आए हैं। অনুষ্ঠানে ত্রিপুরা পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উত্তরপ্রদেশের কারিগরি শিক্ষা দপ্তরের সচিব অন্নবী দীনেশ কুমার, উত্তরপ্রদেশের প্রশিক্ষণ ও কর্মসংস্থান দপ্তরের অধিকর্তা নেহা প্রকাশ প্রমুখ উপস্থিত ছিলেন। দেশের বৃদ্ধি ও উন্নয়নে কৃষকদের অবদানকে সম্মান জানাতে আজ সারা দেশে জাতীয় কৃষক দিবস পালিত হচ্ছে। কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দিয়ে সরকার তাদের আর্থসামাজিক উন্নয়নে সহায়তা ও সুস্থায়ী কৃষি প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার অধীনে কৃষকদের আর্থিক নিরাপত্তা, ঝুঁকি হ্রাস এবং দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তা প্রদান করা হয়। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী পৌরোহিত্যে সচিবালয়ে রাজ্য সড়ক নিরাপত্তা পরিষদের ৫ম বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের সচিব চন্দ্রকুমার জমাতিয়া, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ আরক্ষা দপ্তর, ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠকে রাজ্যে সড়ক দুর্ঘটনা রোধে এবং সড়ক দুর্ঘটনায় প্রাণহানি যাতে কম হয় তা নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রতিবেদনের উপর বিস্তারিত আলোচনা করা হয়। তাছাড়া সড়ক দুর্ঘটনা রোধে আইন সুপারিশ কার্যকর করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনের পাশাপাশি মানুষকেও সচেতন হতে হবে। চতুর্থ সুশাসন সপ্তাহ পালন উপলক্ষে প্রশাসন গাঁও কিয়র এই ভাবনায় আজ এক কর্মশালা কৈলাসহর সার্কিট হাউসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন ঊনকোটি জেলার প্রাক্তন জেলাশাসক ডিংলিয়ানা দারং। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা ও অন্যান্যরা। এখানে ই অফিস এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে তথ্যচিত্র উপস্থাপিত হয়। খেলার খবর। বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের 3 দিনের খেলায় অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ত্রিপুরা এক ইনিংসে 135 রানের বড় ব্যবধানে জয়লাভ করেছে। কটকে অনুষ্ঠিত খেলার দ্বিতীয় দিনে আজ 8 উইকেটে 254 রান থেকে ব্যাট করতে নেমে রাজ্য দল 262 রানে প্রথম ইনিংসের সমাপ্তির ঘোষণা দেয়। 209 রানে পিছিয়ে থেকে অরুণাচল প্রদেশ দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে মাত্র 74 রান করে। তার আগে অরুণাচল প্রদেশ প্রথম ইনিংসে 53 রান করেছিল। আবহাওয়া। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে মাঝারি পর্যায়ে কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে গত 1.5 বছরে দেশে প্রায় 10 লক্ষ সরকারি চাকরি দেওয়া হয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 25 ফেব্রুয়ারি, দ্বাদশ মানের পরীক্ষা শুরু হবে 24 ফেব্রুয়ারি। মহাকুম্ভ মেলায় তীর্থযাত্রীদের সুবিধার্থে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে দুজোড়া বিশেষ ট্রেন চালাবে। বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের 3 দিনের খেলায় ত্রিপুরা অরুণাচল প্রদেশের বিরুদ্ধে জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।